বিকেলে নাস্তায় বানালাম ডিম পুলি। ডিম পুলি আবার কি? আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা তো পুলি পিঠা সাধারণত নারিকেল এবং গুড় জাল করে পুর দিয়ে থাকি, বা অন্যভাবে যদি বানাই তাহলে ভাজি দিয়ে পুর দিয়ে থাকি। আজকে আমি একটু অন্যরকমভাবে বানালাম ডিম পুলি। তো ডিম পুলির জন্য আমি নিয়েছিলাম প্রথমে কিছুটা আটা, এবং আটাটা আমি নিয়ে তাতে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিবেন। এবং তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু তেল। তারপরে সব কিছু ভালোভাবে মেখে হালকা গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা হাত দিয়ে খুব ভালোভাবে খামির করে নিয়েছি, কেননা হাত দিয়ে খুব ভালোভাবে খামির করলে তবে এই ডোটা স্মুথ হবে এবং পুলিগুলো খেতে ভালো লাগবে। আজকের আমার পুলিগুলো কিন্তু একটু অন্যরকম। পুলির ভিতরের পুর যেমন ছিল ডিম দিয়ে, তেমনি বাইরে ছিল অসংখ্য লেয়ার। এই লেয়ার ডিম পুলিগুলো খেতে কিন্তু খুব মজা লাগে। খাস্তা খাস্তা ডিম পুলিগুলো আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আটাটা রেস্টে রেখে দিয়ে এখন আমি পুলির ভিতরকার পুরটা রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ এবং ধনিয়া পাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এবং খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই ডিম পুলির যে পুরটা সেটা কিন্তু একটু অন্যভাবে রেডি করতে পারেন। আমি যেহেতু আজকে এভাবে রেডি করব চিন্তা করেছি, তাই এভাবে করেছি। ডিম সেদ্ধ ব্যবহার না করে ফ্রাই প্যানে সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিলেও কিন্তু পুরটা খুব ভালো হবে এবং মজার হবে। পুরটা একদিকে রেখে দিয়ে এখন আমি আটা দিয়ে ছোট ছোট করে পুলি বানিয়ে নিব। তো প্রথমেই আমি একটা ছোট্ট খামি নিয়েছি এবং সেটা খুব ভালো করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে এর উপরে একটু আটা দিয়ে আমি গোল গোল করে এটা রোল করে নিব এবং আবার এটা বেলে নিয়ে একটা ছোট্ট রুটি তৈরি করব। এতে রুটিতে অসংখ্য লেয়ার তৈরি হবে এবং যখন আমি এই পুলিগুলো ভাজবো তখন এই পুলিগুলো খেতে খাস্তা হবে এবং পরতগুলো মুখে পড়লে খুব মজা লাগবে খেতে। মোট কথা একটা বড় গোল পরোটাকে আমি যেভাবে লেয়ার দিই, ছোট্ট ছোট্ট এই লেচিগুলোকে আমি ঠিক সেভাবে লেয়ার দিয়ে তৈরি করেছি। এভাবে সব লেচিগুলো বেলে নিয়েই এখন ভেতরে পুর ভরার পালা। আমার পুলি পিঠার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন ভেতরে খানিকটা পুর ভরে দিয়ে মুখ এঁটে দিব, বাস তাহলেই কিন্তু আমার ছোট্ট পুলি পিঠাটা তৈরি হয়ে যাবে। এভাবে একে একে আমি সব পুলিগুলো বানিয়ে নিচ্ছি একই প্রক্রিয়ায়, এবং তারপরে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। গরম তেলে মাঝারি আঁচে এখন পুলিগুলো একে একে ভেজে আমি উঠিয়ে রাখবো। আর কেউ যদি পুলি পিঠা বেশি করে বানিয়ে ফ্রিজিং করতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন তখন শুধু তেলে ফ্রাই করে নিলেই হবে। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার পুলি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করব। তো আমার আজকের এই পুলি পিঠাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বিকালের নাস্তায় এই মজাদার পুলি পিঠা পেয়ে তো আমার বাড়ির সবাই খুব খুশি। আর আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমার এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে আপনার দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকেও সুস্থ রাখেন এবং আপনার পরিবারকে ভালো রাখেন। সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।